আজ আমি রান্না করছি নতুন আলু দিয়ে পোস্ত। তার জন্য আমি নতুন আলুগুলো নিয়েছি, নিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর তারপর একটু জলে ফুটিয়ে নিয়েছি। তারপর জল ঝরিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সর্ষের তেলে। তারপর আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে আমি এই কাজটা করবো। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু গরম জল ঢেলে দেবো। তারপর আমি এটাকে না কুকারে সেদ্ধ করতে দেবো। তা না হলে এটা নতুন আলু তো সেদ্ধ হতে চায় না, একটু শক্ত থাকে। তো কুকারে হলে আমার এটা সেদ্ধ হওয়ার কাজটা খুব ভালো হয়। আমি এটাকে কুকারে ঢেলে নিচ্ছি। কুকারে ঢেলে এর মধ্যে আমি সামান্য আলুর যতটা আছে সেই আলুর পরিমাণে নুন নিয়ে আমি এটা ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি। এই সিটিটা দেওয়ার পর আমি ঠান্ডা হওয়ার পর খুলে ওই পোস্ত যেটা আমি শিলে বেটে নিয়েছিলাম সেই পোস্তটা দিয়ে আমি খুব ভালো করে নাড়ছি। নেড়ে আমি এটাকে ঘন করব। আর একটু পোস্তর পরিমাণে নুন দিলাম। এই পোস্ত যে আমি রান্না করছি এটা কিন্তু এর সঙ্গে আমি আবার বিউলির ডালও করছি। তো এই দুটোই ওর খাওয়া বারণ, মানে বারণ নয় ঠিক, মানে খাওয়া উচিত নয়। তো যে কারণে খুব কম পরিমাণে ওর পাতে দেবো, আমি ওর জন্য আলাদা রান্না করেছি। তো মানুষের মন না, খাওয়া বারণ হলেও খেতে চায়, তো মাঝে মাঝে এরকম খুব কম পরিমাণে দিতে হয়, ইচ্ছে হয় খাওয়ার। তো ওই দেখুন ভাতের সঙ্গে সামান্য ডাল আর পোস্ত মাত্র 1-1.5 চামচ, এই ব্যাস, এটাই।